রাহুর যে মাথা এবং কেতুর যে লেজকে কল্পনা করা। কিন্তু বিখ্যাত একজন জ্যোতিষী ছিলেন, ওর নাম বি.ভি. রামান বলে একটা বড় জ্যোতিষী ছিল। তিনি কিন্তু কালসর্পদোষ বলে প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, কাল সর্প দোষ বলে যে বিষয়টা রয়েছে গুরুদেব, তো এটা অনেক জ্যোতিষী বলছে এটা সত্য, আবার কেউ বা এটার বিরোধিতা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে গুরুদেব, যদি কাল সর্প দোষ এটা সত্য হয়ে থাকে আদৌ, তাহলে এটা কিভাবে আসলো? আপনি যদি এই বিষয়ে একটু ব্যাখ্যা দেন গুরুদেব। দেখো, কালসর্পদোষ নিয়ে কিন্তু এটা অনেক বড় একটা জ্যোতিষী মহলে জায়গাটায় কিন্তু অনেক ঝড়ঝাপটা রয়েছে, ঠিক আছে। মেন যে কথাটা হচ্ছে কালসর্পদোষ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 20 শতাব্দী জনপ্রিয় হয়েছে, এর হিস্ট্রিক্যাল যেটা বলছে। কিন্তু ব্যাপার হচ্ছে কালসর্পদোষ এমনি জ্যোতিষশাস্ত্র হিসেবে দেখা যায় কোনটি গ্রহতে যদি সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু যদি আটকে যায় একই ঘরে, ঠিক আছে, তখন কালসর্পদোষ হিসাবে কাউন্টিং করা হয়। অ্যাকচুয়ালি বলা হয় কালসর্পদোষ হচ্ছে রাহু মানে তোমার কি বলে, রাহুর যে মাথা এবং কেতুর যে লেজকে কল্পনা করা, সেটাকে সর্প হিসেবে কাউন্টিং করা হয়েছে। এই জীবনে অনেক জ্যোতিষের কথা থেকে বলে জীবনে অনেক বিলম্ব হয়, অস্থিরতা, স্বাস্থ্যের সমস্যা হয়, আর্থিক ক্ষতি হয়। এইটা হিসেবে এখনকার এই বিংশ শতাব্দীর পর থেকে এইটাই ক্যালকুলেশন করে এসেছে। এবার সবসময় যে কাল সর্বদোষ ক্ষতি নিয়ে আসে তাও না, অনেক কাল সর্বদোষ থাকাতেও সাকসেসও পেয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে প্রাচীনকালে কিন্তু ঋষিরা কিন্তু এ কোনো স্বীকৃতি দেয়নি। ঋষিরা কোনো গ্রন্থে এই কাল সর্পদোষ নিয়ে খুব একটা স্বীকৃতি দেয়নি। এটা ঠিক যা হয়েছে 20 শতাব্দী জনপ্রিয় হয়েছে। এবার অনেক ঠাকুর মশাই আছে, অনেক পণ্ডিত মশাই আছে, অনেক জ্যোতিষীরা আছে, এটাকে বলে পুজো পাঠ বিধি বিধান করে অনেক, এটা যখন যখন 20 শতাব্দী যখন এটা ফেমাস হয়েছে কাল সর্পদোষ নিয়ে জ্যোতিষ শাস্ত্রে, তখন অনেক ঠাকুর মশাইরা বলেছে যে আহ এটা পুজো পাঠ করলে এটা অনেকটা কিন্তু এর দোষ কাটানো যায়। এর কিন্তু একটা মন্দিরও আছে উজ্জয়নে, এটা কিন্তু কালসর্প দোষ কাটা বা মাঙ্গলিক দোষ কাটা, কালসর্প দোষ কাটার একটা মন্দিরও আছে, উজ্জয়নে আছে ওখানে। কিন্তু বিখ্যাত একজন জ্যোতিষী ছিলেন, ওর নাম বি.ভি. রামান বলে একটা বড় জ্যোতিষী ছিল। তিনি কিন্তু কালসর্প দোষ বলে ব্যাখ্যা করেছিলেন, কিছুটা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু তিনি আবার লিখেছিলেন এটা কোনো প্রমাণ নেই, প্রমাণিত নয়। তো এটার অত ভয় পাওয়ার কারণ নেই। যদি মানে কি বলবো, এটাকে যদি তোমরা এটা যদি খুব ভয় ভীত পায় সেটাও ভুল নয়। আবার যেহেতু জ্যোতিষ শাস্ত্রে ক্যালকুলেশন করছে, এটাকে এড়ানো যাবে না। এই কালসর্প দোষটা বিশেষ করে দক্ষিণ ভারতে যে খুব কালচার আছে কালসর্প দোষটা, যেগুলো সাপের পুজো পাঠ করে, বিধি বিধান করে, তো ওদের মধ্যে এই কালচারটা কিন্তু খুব রয়েছে। ওরা কিন্তু কালসর্প দোষটা অ্যাকচুয়ালি দক্ষিণ ভারত থেকে কিন্তু এই কালচারটা আরম্ভ হয়েছে। এবং এর হিসাব মতন এখনকার দিনে যেটা বলা হয় 12 প্রকার কালসর্প দোষ হয় আছে, জ্যোতিষী উল্লেখ হিসাবে যেটা বলা হচ্ছে। এখন সত্য মিথ্যা বলতে গেলে ওই যে বলেন যে মানলে ভগবান, না মানলে পাথর, বুঝলেন তো। আহ, এটা আমি একদমই আমার আমার কাছে যদি আহ, বলা হয় যে আপনি মানেন কি মানেন না, তো আমি বলবো যে যেহেতু এটা বিংশ শতাব্দী হিসাবে দক্ষিণ কালচার থেকে এসেছে, এটা যদি ক্যালকুলেশন জ্যোতিষ শাস্ত্র হয় তাকে কিছুটা তো এফেক্ট পড়ে। কিন্তু যেইভাবে ভয় দেখানো ওই ভয়টা পাওয়ার কোনো মানে হয় না। ব্যাস, এই বিষয়ে কিছু বলার নেই। আর যারা এটার বিষয় নিয়ে আহ প্রতিকার চাইছে, প্রতিকার করতে চাইছে, তারা অবশ্যই ভালো জ্যোতিষী, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো যে ব্রাহ্মণ ঠাকুর বলে তার সঙ্গে পরামর্শ করবেন, করে নিয়ে চারটা দেখবেন, চার দেখে নিয়ে এর কোনো সলিউশন করতে হবে। তাহলে রাহু কেতু পুজো
দান ধর্ম করে এটা solution বা যা প্রসিডিউর আছে প্রসিডিউর করতে হবে। এই কালসর্প দোষের একটা প্রসিডিউর আমি বলবো, মানে চার্টের উপর নির্ভর। এটা একটা বলে দেবো যে ১২টা যে প্রকার যে কালসর্প দোষ আছে, সেটা তার কি, কি কালসর্প ১২ ধরনের কি কালসর্প দোষ হতে পারে। তো সেই বিষয় নিয়ে আমি একদিন ভিডিও করব। এই ভিডিওটা খুব শিগগিরই আসবে।